আপনাদের 2009 সালের পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে চরম জুলুম নির্যাতনের ঊর্ধ্বে উঠে গাজীপুর মহানগরী যে বড় বড় বিশাল মিছিল পরিচালনা করত, এটা শুধু গাজীপুরের জন্য নয়, এটা গোটা বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর সামনে এটা একটা মডেল হিসাবে উপস্থাপিত হতো। আপনারা সেই গাজীপুরের সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লাহ তাআলা আপনাদেরকে মর্যাদা আরো অনেক গুণ বৃদ্ধি করে দিন। আপনাদের এই ত্যাগ এবং কোরবানি, যে সুশৃঙ্খল মিছিল, যে সুদৃশ্য মিছিল, যে দৃষ্টিনন্দন মিছিল আপনারা করতেন, এটা শুধু আপনাদের কৃতিত্ব নয়, এটা মহান আল্লাহ তাআলা এই গাজীপুরের কাশিমপুরের যে কারাগারের নির্যাতন নিপীড়ন, আমাদের ভাইদের রক্তের ফোঁটা এখানে আছে, আপনারা জানেন নিশ্চয়ই। আমাদের মাওলানা মতিউর রহমান মিজামি ভাইয়ের লাশের কফিনের রক্ত এই কাশিমপুরে আছে। আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের শাহাদাতের রক্ত এই কাশিমপুরে আছে। আমাদের নেতৃবৃন্দ রক্ত যেই কাশিমপুর, যেই গাজীপুরে পড়েছে, আজ এখানে ডিক্লার করে যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই গাজীপুরের রক্তের উপরে ইসলামী বিপ্লবের পতাকা এখান থেকে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এই রক্ত বৃথা যাবে না, এই রক্তের প্রতিশোধ আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে গ্রহণ করব। এবং জেনে রাখো, আব্দুল কাদের মোল্লাকে যে উদ্দেশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে, সেই অন্যায়ের সাথে আমার কাদার ছিটাফোঁটাও সম্পর্ক নাই। আমার এই শাহাদাত খুনি হাসিনা পতনের জন্য কাজ করবে। মোল্লা ভাই সেই কথা সত্য হয়েছে, ইসলামী বিপ্লব সত্য হবে। বিগত সময়ে সরকার অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে আমাদের শ্রমিকদেরকে কোণঠাসা করে রেখে শুধু কতিপয় পাঁচাটা সরকারের দালাল কিছু মালিকদেরকে প্রণোদনা দিয়ে আমাদের শ্রমিকদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আজ দাবি জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার যেন তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে আছেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে দিন, তার কয়েকদিন পরে আপনারা মিডিয়াতে পত্র পত্রিকায় দেখেছেন সেখানকার প্রশাসন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যে আসামিদের গ্রেপ্তার করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভিন্ন ধর্মাবলম্বীরা। যেদিন আলিফ ভাইকে হত্যা করা হয়, শহীদ করা হয়, সেদিনও বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে মশা থেকে রক্ষা করার জন্য মশারি উপহার প্রদান করেছে। তারপর আমরা তাদের শীতবস্ত্র উপহার প্রদান করছি। আজকেও আমরা মেডিকেল ক্যাম্প করেছি আমাদের ভিন্ন ধর্মাবলম্বী মা এবং বোনদের জন্য। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে বিরোধের চক্রান্ত করেছে, এখনো চক্রান্ত করছে, তার কার্ড হিসেবে ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের ব্যবহার করছে। আজকে জানিয়ে দিতে চাই, সাম্প্রদায়িক কোন শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অস্থির করতে দেওয়া হবে না।